নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সাথে, সেই বিষয়টা হচ্ছে যে আপনার অনেক টাকা ঋণ হয়ে গেছে। ঋণ কিভাবে শোধ করবেন আপনারা ভাবতে পারছেন না যে এত টাকা ঋণ কিভাবে শোধ করব। হ্যাঁ, সেই বিষয়ে আজকে আমার এই ভিডিওটা। আপনারা আশা করি পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে ঋণ কীভাবে শোধ করা যায়। হ্যাঁ, ধরুন আপনার ঋণটা কোথা থেকে হচ্ছে সেই দিকে একটু নজর রাখতে হবে। প্রথমেই আপনার যে ঋণ করছেন, ঋণ করার আগে আপনাকে ভাবতে হবে যে আমি ঋণটা করব, এই টাকাগুলো আমি আমার মধ্যে কাছে ধার নিচ্ছি, ঋণটা কি শোধ করতে পারবো অথচ নাকি পারবো না। সেই বিষয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। যদি আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে হ্যাঁ, আমি 1 লাখ টাকা নিলাম, 10 লাখ টাকা নিলাম, এই এত টাকা আরামসে আমি শোধ করে দিতে পারবো, তাহলে অবশ্যই আপনারা নেবেন। সেই টাকা নিতে পারেন না, কিন্তু হ্যাঁ, সেই টাকাগুলো আপনারা নিয়ে যদি ঠিক মতন কাজে না লাগিয়ে যদি অন্য খরচ করে ফেলেন বা বাড়তি কোনো এক্সট্রা খরচ করে ফেলেন, তাহলে ওই রকম টাকা পয়সা নিয়ে কারোর কাছে ধার ধর নিয়ে কিন্তু সেই ঋণ কিন্তু আপনারা শোধ করতে বহুত কষ্ট হবে, ঋণের ওপর ঋণ চেপে যাবে, কিন্তু ওরকম করবেন না। হ্যাঁ, আর একটা কথা যে আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে ইনকাম। আপনার ইনকাম কিভাবে করবেন, যে কোনো কাজ 1 টাকা ইনকাম হলেও কাজ, আপনার পক্ষে আপনি যেমন মানুষ হন, যেমন কাজ আসুক, যে কোনো জন্য বলে এই কাজটা করতে হবে। সেই কাজ আপনাদেরকে লক্ষ্য করতে হবে না, কাজ পেয়েছি তো আমি একটা, সেই কাজটা আমার করতে হবে। মাইনে আমরা 1 টাকা হোক কি 10 টাকা হোক কি 1 লাখ টাকা হোক, কিন্তু কাজ আপনাকে সবসময় করার চেষ্টা করতে হবে। যদি আপনারা সবসময় করার চেষ্টা করেন না, কাজেই হচ্ছে পয়সা। কাজ না করলে ঋণটা বেশি লাগবে। আর কাজের সময় কাজ করবেন, ঘুমাবার সময় ঘুমাবেন, খাওয়ার সময় খাবেন, পড়ার সময় পড়ালেখা করবেন। অনেক মানুষ আছেন যে যেরকম পরিস্থিতি আছেন, কাজ হচ্ছে লক্ষ্মী, কাজ করার চেষ্টা করবেন। কাজ যদি না করেন তাহলে আপনারা ঋণগ্রস্ত বেশি হতে পারেন। কাজ এমন কোনো কাজ করতে হবে যে আপনাকে আপনার জীবনটা ভালো যাবে, আপনার পরিবারটাকেও ভালোভাবে গুছিয়ে নিয়ে চলাতে হবে। যে আপনাদের আর একটা কথা বলছি, এটা ধরুন যে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে কথাটা আমি খারাপ বলছি না ভালো বলছি। যদি ভালো বলে থাকি তাহলে আপনারা এই নিয়মগুলো করবেন। দেখুন, আপনারা যে কোনো কাজকর্ম করতে গেলে আপনারা মাটি বসুমতী মাটিকে প্রণাম করবেন, প্রণাম করে যাবেন, প্রণাম করে বেরোবেন। মাটি বসুমতীকে প্রণাম করবেন। দেখুন, আমাদের যে মাটির উপরে কত গাড়ি যাচ্ছে, কত ঘর তৈরি হচ্ছে, কত নর্দমা তৈরি হচ্ছে, কত নদী নালা পুকুর সমুদ্র সবই মাটির উপর নির্ভর। তা আপনারা এই মাটিকে স্মরণ করিবেন। যদি স্মরণ করা হয় না, তাহলে দেখবেন আপনাদের মনে স্থির হবে, মন চঞ্চল হবে না, মনের মধ্যে একটা অনুভব করবেন যে আমরা এই সুখটা কোনোদিন পাই না। সেরকম আপনারা করার চেষ্টা করবেন, মাটিকে প্রণাম করার চেষ্টা করবেন। দেন আপনার গর্ভধারী মাকেও প্রণাম করার চেষ্টা করবেন। মাটি ছাড়া এই দুনিয়াতে কেউ কারো নয়। মাটিকে সবসময় সাধনা করবেন, দেখবেন যে আপনাদের ঋণ দেনা থেকে মুক্ত হতে চলেছেন। দেন অনেক কিছু দিক থেকে শুভ আসবে। আপনারা এই লক্ষ্যগুলো করবেন, পূরণ করবেন, দেখবেন যে আপনাদের ভাগ্য খুবই তাড়াতাড়ি উন্নতি হতে চলেছে। তা এসব করলে পরে আপনাদের ঋণ দেনা থেকে মুক্ত হবেন। দেখবেন এই নিয়মগুলো করুন, আমি বললাম আপনাদেরকে 1 মাস করুন, দেখুন যে আস্তে আস্তে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে। নমস্কার।